ঠিক আছে, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যাচটা হতে চলছে আগামী 31শে মার্চ সন্ধ্যে 7:30টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তো সেই ম্যাচটা নিয়ে আমরা একটু আলোচনা করব। গতকাল তো আমরা রাজস্থান রয়্যালকে খুব ভালোভাবে ডোমিনেট করে হারিয়েছি, 8 উইকেটে ম্যাচটা জিতেছি। সেখানে ডিকক একার হাতে 97 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে খুব অসাধারণভাবে ম্যাচটা জিতিয়েছে এবং আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সিকেও অবশ্যই প্রশংসা করতে হবে। তো ওভারঅল আমরা ম্যাচটা খুব ভালোভাবেই জিতেছি। তো আমরা ডিসকাস করব আগামী ম্যাচের নিয়ে, যেটা একটা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলছে ওয়াংখেড়ে মাঠে। তো এই ম্যাচে কীরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে, তো সেটা আমরা দেখে নেব। তো প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলি, যেখানে প্লেইং ইলেভেনে নামানো হবে কোয়েন্টন ডিককে, তো অবশ্যই থাকছে ওপেনিংয়ে। এবার হচ্ছে ওপেনিংয়ে আরেকজন কে হবে, নারিন হবে না মোয়েন আলী হবে, সেটা নিয়ে এখন দেখার বিষয়। কারণ নারিনের নাকি কিছু সমস্যার কারণে নারিন আসতে পারেনি, শারীরিক সমস্যার কারণে আগের ম্যাচে থাকেনি। তো জানি না পরের ম্যাচে নারিন থাকবে কি না, আর থাকলেও তাকে নামাবে কি না। কারণ অলরেডি মোয়েন আলী কিন্তু বোলিং করে জায়গাটা কিন্তু ভালোভাবে দখল করে নিয়েছে। অসাধারণ বোলিং করেছে কালকের মোয়েন আলী স্পিনার হিসেবে। তো এবার নারিনকে নামানো হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না, বাট মোয়েন আলী ব্যাট হাতে একেবারেই আনসাকসেসফুল ছিল আগের দিন, খুবই খারাপ খেলছিল ব্যাট হাতে, বাট বল হাতে অসাধারণ খেলেছে। তো এবার নারিন বা মোয়েন আলী কেউ একটা হতে পারে। তারপর তো থাকছে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, তারপর থাকবে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, আঙ্ক্রিশ, রিঙ্কু রামান, রাসেল, হর্ষিত। এবার নরকিয়াকে নামাবে না স্পেন্সারকে নামাবে আমি জানি না, অবশ্যই আমি জানি স্পেন্সারকেই নামাবে, কিন্তু স্পেন্সারকে আমার সত্যি ভালো লাগছে না, বহুত রান খাচ্ছে। তো আমি বলবো এই ম্যাচে নরকিয়াকে ইউজ করা যেতে পারে। এবার জানি না, টিম হয়তো একই টিম রাখবে, স্পেন্সারকেই রাখতে পারে। আর থাকবে হচ্ছে বরুণ চক্রবর্তী। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেটা বোলিং বা ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করে। বোলিং যদি যখন হবে তখন ইম্প্যাক্টে হয়তো রাঘুবংশীর জায়গায় ভৈভব আরোরা চলে আসবে, তো এরকম কিছু একটা হবে। তো এইভাবে ওভারঅল একটা ম্যাচের প্লেইং ইলেভেন হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।